প্রথম অঙ্কটা রয়েছে হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শনস টু 16 and 48। 16 and 48 এর থার্ড প্রপোর্শনসটা কি হবে? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো a ইকুয়ালস টু 16 and b ইকুয়ালস টু 48 নিয়ে নিলাম। তাহলে এখানে থার্ড প্রপোর্শন হচ্ছে যে c ইকুয়ালস টু b স্কোয়ার বাই a। আচ্ছা, ক্যালকুলেশনের সুবিধার্থে বিটাকে b ইন্টু b করে নিচ্ছি ডিভাইডেড বাই a। তাহলে b এর ভ্যালু কত? 48 ইন্টু 48 ডিভাইডেড বাই 16, 3 হচ্ছে 48। তাহলে 3 ইন্টু 48 মানে 144 এর অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি দিয়েছে? নেক্সট অঙ্কটা দিয়েছে যে রুট ওভার অফ 0.00008 টোটালটা রুট রয়েছে। আচ্ছা, এটা আমরা কিভাবে করব? রুট রাখলাম, এটাকে 81 লিখলাম ডিভাইডেড বাই 1 2 3 4 5 6, তার মানে একের পর দুটো, চারটে, ছটা জিরো। আচ্ছা, মানে এটা টোটালটা রুট রয়েছে। তাহলে উপরে যদি 81 এর রুট করি তাহলে উপরে আসবে 9, আর নিচেরটা যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 1 1 2 3, তিনটে শূন্য। যেহেতু এখানে 6টা শূন্য ছিল তাহলে এটা রুট করলে আমরা তিনটে শূন্য বেরিয়ে আসছে, আর 81 এর রুট হচ্ছে 9। তাহলে এটাকে আমরা লিখতে পারি 900। আচ্ছা, এটা লিখতে 9/1000, এটাকে আমরা লিখতে পারি 0.009, এটা অ্যান্সার। আচ্ছা, এখানে তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা বলছে যে ডিটারমাইন দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 15, 25, 40 এবং 75। আচ্ছা, বলছে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার, লার্জেস্ট যে 4 ডিজিট নাম্বার আছে যেটা এই 15, 25 এবং 40 এবং 75 দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল। এই কথাটা বুঝতে হবে যে এক্স্যাক্টলি ডিভিজিবল। আচ্ছা, আমরা জানি যে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার ইকুয়ালস টু 4টে 9। আচ্ছা, তুমি 4টে 9কে, আচ্ছা তার আগে আমরা দেখবো 15, 25, 40 এবং 75 আমরা এলসিএম নিয়ে নেবো। এলসিএম অফ 15, 25, 40 এবং 75 এর যদি আমরা এলসিএম করি, আচ্ছা 15, 25, 40, 75, আচ্ছা এটার যদি আমি এলসিএম নিই, তাহলে আসছে 5 দিয়ে হচ্ছে 5 3 15, 5 5 25, 5 8 40, 5 9 12। আচ্ছা আচ্ছা, এবার 3 দিয়ে নিই তাহলে হচ্ছে 1 5 8 5। 5 দিয়ে যদি নিই এটাকে আমরা 1 1 8 1, তাহলে আমরা পাচ্ছি 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 8। তাহলে এটা আসছে 5 8 40, 120 ইন্টু 5, তার মানে এর এলসিএমটা চলে আসছে 600। আচ্ছা, এখানে তাহলে এলসিএম আসছে 600। আচ্ছা, 4 অঙ্কের, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9। এখানে বলেছে যে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার মানে 4টে 9। আচ্ছা, আর আমরা এলসিএম পেলাম হচ্ছে 600। আচ্ছা, যদি আমরা এই 4টে 9কে আমরা যদি 600 দিয়ে ডিভাইডেড করি, এটাকে ডিভাইডেড করি তাহলে আমরা পাচ্ছি আচ্ছা, আমরা একটা ভাগশেষ পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে 399। তাহলে একটা ভাগশেষ পেয়ে যাচ্ছি 399। আচ্ছা, কিন্তু আমাকে এখানে বলেছে যে 4 অঙ্কের সেই সংখ্যাটা লার্জেস্ট 4 ডিজিট নাম্বার, 4 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা আমাকে বের করতে হবে যেটা এক্স্যাক্টলি ডিভিজিবল, মানে পুরোপুরি ডিভিজিবল 15, 25, 40 এবং 75। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা ভাগশেষ চলে আসছে 399। তাহলে এক্স্যাক্টলি 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, তাহলে যেটা এই 4টে দিয়ে ডিভাইডেড সেটা কিন্তু এটা নয়। তাহলে সেটা কত? সেটা বের করতে গেলে 4টে 9 থেকে আমাকে 399টা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে পেলাম 9600। আচ্ছা, এই যে 9600 এটা সমস্ত এই 4টে ডিজিট দিয়ে, 4টে সংখ্যা দিয়ে 15, 25, 40 এবং 75 দিয়ে একদম এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। আচ্ছা, তাহলে এখানে উত্তরটা আমার চলে আসছে 96, এর উত্তরটাই চলে আসছে 9600। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে সমস্ত রকমের মিক্সড কোশ্চেন রয়েছে। এই যে কোশ্চেনটা এসছে, এই কোশ্চেনটা হচ্ছে এভারেজের অঙ্ক, এভারেজে চ্যাপ্টার অঙ্ক। আচ্ছা, এখানে বলছে গোপাল, অক্ষয়কে এ কে দিয়ে লিখলাম এবং হচ্ছে অতুলকে এ টি দিয়ে লিখলাম, গোপালটাকে জি দিয়ে নোট করলাম। এদের গড় ওজন হচ্ছে 46।
তাহলে এই গোপাল, অক্ষয় এবং অতুলের মোট ওজন হবে 46 ইন্টু 3, মানে হচ্ছে 138। আচ্ছা, 138। ওকে। আচ্ছা, তারপরে বলেছে যে এভারেজ ওয়েট অফ গোপাল, শুধু গোপাল এবং অক্ষয় এদের গড় ওজন বলেছে, দুজনের গড় ওজন বলে দিয়েছে 40। তাহলে গোপাল এবং অক্ষয় এর মোট ওজন, দুজনের মোট ওজন কত হবে? মোট ওজন হবে যে 40 ইন্টু দুজন রয়েছে 2, 80। আচ্ছা, আবার বলেছে যে অক্ষয় এবং প্লাস লিখছি এবং অতুল এই দুজনের গড় ওজন বলেছে 45। তাহলে অক্ষয় এবং অতুলের মোট ওজন হবে 45 ইন্টু 2, তার মানে হচ্ছে 90। আচ্ছা, তাহলে আমরা কি কি পাচ্ছি এখান থেকে? আমরা পাচ্ছি গোপাল, অক্ষয়, অতুল এদের তিনজনের মোট ওজন পেয়েছি 138। আচ্ছা, আর পেয়েছি গোপাল এবং অক্ষয়ের মোট ওয়েট পেয়েছি 80, এবং অক্ষয় প্লাস অতুল মোট ওয়েট পেয়েছি 90। এবার আমাকে বের করতে কি হবে বলেছে, যে আমাকে বলেছে যে ওয়েট অফ অক্ষয়ের ওয়েট কত। আচ্ছা, এখানে আমি দেখবো যে গোপাল, অক্ষয় এবং অতুল এই তিনজনের ওয়েট আছে 138। আমি পেয়েছি যে এখান থেকে পেয়ে গেছি যে গোপাল এবং অক্ষয় এই দুজনের ওয়েট পেয়ে গেছি 80। এই দুজনের ওয়েট যদি 80 এখানে বসাই, তাহলে অতুলটা আমার বেরিয়ে যাবে 138 এদিকে আছে, এবং অতুল তাহলে পাচ্ছি 138 মাইনাস 8। তাহলে অতুল আসছে 58। আচ্ছা, অতুল এলো আমার এখানে 58। তাহলে অতুলকে আমি পেয়ে গেলাম 58। তাহলে অক্ষয় প্লাস অতুল ইকুয়াল টু 90 আছে তাদের মোট ওয়েট। আচ্ছা, এখানে আমি অক্ষয়টাকে রাখলাম, অতুলের ভ্যালুটা এখানে আমি বসিয়ে দিলাম, অতুল আমি পেয়ে গেছি 58। তাহলে 58 এখানে বসালাম ইকুয়ালস টু 90। তাহলে অক্ষয় পেয়ে যাব 90 মাইনাস 58। আচ্ছা, 90 মাইনাস 58, 90 মাইনাস 58 মানে আমার আসছে 32। তাহলে অক্ষয়ের যে ওজন আসছে সেটা হচ্ছে যে 32 কেজি। আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে অপশন হয়ে যাচ্ছে, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে অক্ষয়ের যে ওয়েট আসছে সেটা আসছে 32 কেজি। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, বলেছে যে দেখো একটি পরীক্ষায় 3টে পেপার রয়েছে, একটা ম্যাথের পেপার রয়েছে অঙ্ক, একটা হচ্ছে ইংরাজি পেপার, আর একটি রয়েছে সায়েন্সের পেপার। এখানে বলেছে ম্যাথের 3টে পেপার রয়েছে, একটা ম্যাথের 3টে পেপার রয়েছে, ইংরাজির ক্ষেত্রে 2টো পেপার রয়েছে এবং সায়েন্সের একটাই পেপার রয়েছে। আচ্ছা, টোটাল যে পেপারগুলো, এই ম্যাথের যে একটা পেপার, একটা পেপার 100 করে, তারপর ইংরাজিরও একটা পেপার 100 করে, সায়েন্সেরও একটা পেপার 100 করে। এবার বলছে এস একজন ক্যান্ডিডেট রয়েছে, সে পাচ্ছে 60% ইন ম্যাথে 60% পাচ্ছে, এবং 70% পাচ্ছে, এবং 70% পাচ্ছে ইংরাজিতে, এবং 50% পাচ্ছে সায়েন্সে। তাহলে এবার দেখা যাচ্ছে যে যদি সে সমস্ত মার্কসটা 100ই থাকে, আর সে ম্যাথে পেয়েছে 60%, মানে 60/100, তার মানে সে ম্যাথে পেয়েছে, ম্যাথের একটা পেপারে পেয়েছে 60। তাহলে ম্যাথের 3টে পেপার রয়েছে, এখানে 3টে পেপারে সে পেয়েছে 60 ইন্টু 3 মানে 180। আচ্ছা, সেকেন্ড আবার একই ক্ষেত্রে এরকমই ভাবেই হবে 100 ইন্টু সে ইংলিশে পেয়েছে 70%, 70/100, ইংলিশের একটা পেপারে 70 পাচ্ছে, তাহলে ইংলিশের 2টো পেপারে সে পাবে 140। আর সায়েন্সের একটা পেপার রয়েছে, সেটা সে 50% পেয়েছে, মানে 50/100, মানে 50 পেয়েছে। তার মানে একটা পেপার 50 ইন্টু 1, মানে এখানে পেয়েছে সে 50। তাহলে সে টোটাল পেলো কত? 180, 140, 50। আচ্ছা, যদি এই তিনটেকে আমরা অ্যাড করি তাহলে আমরা পাচ্ছি 370 সে টোটাল পাচ্ছে। আচ্ছা, 370 টোটাল পাচ্ছে, কিন্তু তার টোটাল যে পরীক্ষাটা কত মার্কসের হচ্ছে, সমস্ত সাবজেক্টগুলো 100 করে ছিল। এবার আমার এখানে ম্যাথের 3টে পেপার ছিল, 3 ইন্টু 100, ম্যাথে 300 ছিল টোটাল। আচ্ছা, ইংলিশে ছিল 2টো পেপার ইন্টু 100, ইংলিশে ছিল 200, আর সায়েন্সের একটা পেপার 100 ছিল, তার মানে সেখানে 100 মার্কস। তাহলে টোটাল পরীক্ষাটা হচ্ছে 300, 500 আর 100, 600 নম্বরের পরীক্ষা। তাহলে আমাকে এবার বলেছে যে হোয়াট ওয়াজ হিজ পার্সেন্টেজ অফ মার্কস ইন ইচ পেপার, মানে প্রত্যেকটা পেপারে তার পার্সেন্টেজ অফ মার্কসটা তাকে বের করতে। হোয়াট ওয়াজ হিজ পার্সেন্টেজ অফ মার্কস ইন অল পেপার, মানে পুরো টোটাল পেপারগুলোতে। আচ্ছা, এখানে তাহলে টোটাল মার্কস পাচ্ছে
370 আর টোটাল নাম্বার অফ এক্সাম, টোটাল মার্কস টোটাল এক্সাম মার্কস যেটা হচ্ছে এক্সাম মার্কস হচ্ছে সেটা হচ্ছে 600। তাহলে 370% বের করে 370 ডিভাইডেড বাই 600 ইন্টু 1। এখান থেকে এটা কাটছে, এখান থেকে এবার আসছে তাহলে 370 ডিভাইডেড বাই 6। আমি যদি এটাকে ভাগ করি, আচ্ছা তাহলে এখানে অ্যান্সারটা যেটা আসছে সেটা হচ্ছে 61.67, এটা অ্যান্সার আসছে। তাহলে তার হোয়াট ইজ হিজ পার্সেন্টেজ অফ মার্কস ইন অল পেপার, তাহলে তার পার্সেন্টেজ অফ মার্কস যেটা আসছে সেটা অল পেপারের ক্ষেত্রে সেটা হচ্ছে 61.67। তাহলে এখানে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা আমরা এবার তাহলে পরবর্তী অঙ্কে চলে যাব। এই অঙ্কটা আমরা দেখবো যে এ একটা কাজ করছে 32 দিনে, বি সেই কাজটা করছে 48 দিনে, এবং দি ওয়ার্ক টুগেদার, তারা দুজন একত্রে কাজ করছে 8 দিন। 8 দিন কাজ করার পর এ চলে যাচ্ছে, তাহলে রিমেনিং বি বাকি কাজটা করছে এবং বাকি কাজটা 60% করতে বি এর কতদিন সময় লাগছে। আচ্ছা তাহলে আমরা এটা আগেই বলেছি যে এই অঙ্কগুলো আমরা এলসিএম মেথড নিয়ে করবো। তাহলে 32 আর 48 দুটো এলসিএম আমরা নিয়ে নেবো। 24, আচ্ছা 2 দিয়ে 8, 12, 4, 6, 8, 12, 24, 8। আচ্ছা এখানে এলসিএম আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 96। 96 ইউনিট হচ্ছে টোটাল কাজটা। তাহলে এ একদিনে কতটা কাজ করতে পারছে, 96/32 মানে হচ্ছে 3 ইউনিট। আচ্ছা বি একদিনে করছে হচ্ছে 96 ডিভাইডেড বাই 48, 2 ইউনিট। আচ্ছা এখানে বলা আছে যে 8 দিন পর্যন্ত তারা দুজন একসাথে কাজ করছে, তাহলে এ আর বি একদিনে করতে পারে 3 + 2 মানে 5 ইউনিট কাজ করতে পারে। তাহলে 8 দিনে তারা করবে 5 × 8, তার মানে 40 ইউনিট কাজ। আচ্ছা তাহলে এখন টোটাল কাজটা হচ্ছে 96 ইউনিট, সেখান থেকে 40 ইউনিট আমার 8 দিনে কমপ্লিট হয়ে গেল, এ আর বি দুজন মিলে করে দিল। তাহলে টোটাল বাকি কাজটা পড়ে থাকছে 56 ইউনিট। তাহলে 56 ইউনিট কাজটা বাকি থাকবে। আচ্ছা এই যে 56 ইউনিট কাজটা বাকি থাকলো, এ তো চলে গেল 8 দিন কাজ করার পর, তাহলে বি এই কাজটা করবে 56 ইউনিট কাজটা। তাহলে বি একদিনে করছে 2 ইউনিট, তাহলে 56 ইউনিট কাজ করবে 56/2, তার মানে 28 ইউনিট। তাহলে 28 দিনে বি বাকি সমস্ত কাজটা 28 দিনে করতে পারবে, তার মানে 100% কাজ বি করছে 28 দিনে। আচ্ছা তাহলে এখানে চেয়েছে আমার, যদি বলতো যে পুরো কাজটা বি কত দিনে করবে, তাহলে আমার উত্তর আসতো 28 দিনে। কিন্তু এখানে বলে যে বি ওই কাজে 60% করছে, তাহলে 100% কাজটা 28 দিনে বি করছে, তাহলে একই হচ্ছে 28/100, আর 60% কাজটা করবে ইন্টু 60, 2, 5, 2 দিনে হয়। তার মানে আমার আসছে জিনিসটা সেটা হচ্ছে 28 × 3 ডিভাইডেড বাই 5। তাহলে 28 × 3 ডিভাইডেড বাই 5 এটা আসবে 84/5। 84/5 আমি যেটা ডিভাইডেড করি, তাহলে আমরা কত করবো, 5 × 16 80। আচ্ছা আমি একটু ক্যালকুলেশনটাকে এখানে করে দিচ্ছি, 84/5, তাহলে আমার আসছে 5 × 16 80, 4। আচ্ছা তাহলে 16 × 4/5 আমার অ্যান্সার। তাহলে 16 × 4/5 আমি পেয়ে গেলাম। তাহলে বি 60% যে কাজটা রয়েছে রিমেনিং ওয়ার্কটা, সেটা 16 × 4/5 দিনে করতে পারবে, এত দিনে করতে পারবে। তাহলে অপশন আমার বি এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। আচ্ছা আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমাদের কি বলছে, এলসিএম বের করতে বলেছে। কার 28, 60, 120 আর 135 এলসিএম বের করতে বলেছে। তাহলে 2 30, 2 40, 2 60, 135। এখান থেকে আমরা বের করবো 5 দিয়ে, যদি আমরা এটা করি 14, 5 × 6 30, 60, 5 × 2 = 10, 5 × 5। আচ্ছা এবার আমরা এটা 2 দিয়ে যদি নিই, তাহলে 2 × 7 = 14, 2 × 3 = 6, 12, 27। এবার আমি যে 3 দিয়ে এটাকে নিই, তাহলে এটা 7, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3 × 27। তাহলে আমরা কি কি পাচ্ছি, 2 × 5 × 2 × 3 × 7 × 2 × 5। সেটা যদি আমরা ক্যালকুলেট করি, আচ্ছা আমরা এটা করবো 5 × 10, 20, 60 আর এই 2 নিয়ে 120। তাহলে 120 ইজি করে নিলাম ক্যালকুলেশনটাকে, ইন্টু 7 × 9। আচ্ছা এটা আমরা ক্যালকুলেট করি, এই 120 × 7 × 9, তাহলে আমার আসবে 7560। আচ্ছা তাহলে এটা এলসিএম হলো 7560। তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ডিসঅনেস্ট শপকিপার। আচ্ছা অসৎ একজন মানে দোকানদার কি করছে, যে কোনো একটা জিনিস বিক্রি করছে,
সেল করছে হিজ গুডসটাকে কস্ট প্রাইস, মানে কেনা দামেই বস্তুটাকে সেল করে দিচ্ছে। আচ্ছা, তাহলে যদি কোনো আমি যদি বলি যে একটা জিনিস 1 কেজি ওজনের একটা জিনিস, তাহলে সেই জিনিসটাকে যদি তার দাম, কেনা দাম যদি 100 টাকা হয়, আর যদি দোকানদার সেই এখানে বলে দেওয়া আছে যে সেল হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস, যদি কেনা দামে কিনে, মানে যেটা তার কস্ট প্রাইস, যে দামে সে কিনেছে, যদি সেই দামেই সে সেল করে দেয়, তাহলে তার কোনো লাভ থাকবে না। কিন্তু এখানে তাহলে কি, তাহলে তার বিক্রি করে তো তাহলে কোনো লাভ থাকছে না। যে কস্ট প্রাইস তার কিনেছে, যে দামে কিনেছে, সেই দামে সে বিক্রি করে দিল। সে বলেছে টু সেল হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস, তার মানে সে সেই যে দামে কিনেছে সেই দামেই জিনিসটা বিক্রি করেছে, তাহলে তো সেই ব্যক্তির কোনো লাভ হচ্ছে না। কিন্তু হ্যাঁ, আর একটা জিনিস থেকে লাভ হতে পারে, যে এখানে বলেছে যে ডিসঅনেস্ট শপকিপার, এবং তার ঠিক পরের লাইনে বলেছে যে সে ইউজ করছে যে ওয়েট, মানে যে বস্তুটার যে ওয়েট, সেই ওয়েটের মধ্যে সে হেরফের করছে। মানে সে কত পার্সেন্ট হেরফের করছে, যে অ্যাকচুয়াল যে ওয়েট তার 46% সে লেস করে বিক্রি করছে। তার মানে যদি কোনো বস্তুর 1 কেজি ওজনে সে কেনে, 1 কেজি বস্তুটার ওজন, এবং সে কিনছে 100 টাকায়, সে দামের কোনো হেরফের করছে না। দামটা যে দামে কস্ট প্রাইসে কিনেছে সেই দামে সে সেল করে দিচ্ছে। কিন্তু সে সমস্যাটা কোথায় করছে, সে সমস্যাটা করছে যে বস্তুটার যে ওয়েট রয়েছে, সেই ওয়েটটাকে সে কম দিচ্ছে। যে যখন দিচ্ছে জিনিসটাকে বিক্রি করছে, তখন তার ওয়েটটাকে সে কম দিচ্ছে। আচ্ছা, তাহলে কি কত পার্সেন্ট কম দিচ্ছে? 46%, অ্যাকচুয়াল ওয়েটের 46%। তাহলে তাহলে এখান থেকে আমরা প্রথমে বুঝে নিচ্ছি যে 1 কেজি যদি কোনো একটা মালের বা কোনো একটা জিনিসের, আচ্ছা, কেনা বা কস্ট প্রাইস সিপি, কেনা দাম বা কস্ট প্রাইসের দামটা বা কস্ট প্রাইস যদি তার 100 টাকা হয়, 100 টাকা, আচ্ছা, আর অরিজিনাল মানে আসল যে ওজন, সেটা হচ্ছে 1 কেজি। ধরে নিচ্ছি যে 1 কেজি ওজনের একটা জিনিস সে কিনেছে 100 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, যেহেতু অসৎ ব্যবসায়ী, সে করছে কি, 1 কেজি ওজনকে 46% কমাচ্ছে, 46% কমিয়ে বিক্রি করছে। তাহলে 1 কেজি প্রথমে ছিল, মাইনাস এখন হচ্ছে 46/100 ইন্টু 1 কেজি। তাহলে এখন আসছে কত? এখন আসছে 1 মাইনাস 46/100, এত কেজি। তাহলে এটা আসছে 100 মাইনাস 46 ডিভাইডেড বাই 100, তার মানে আসছে 0.54 কেজি। এটুকু আশা করছি সবাই বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা পেলাম যে 1 কেজি থেকে আমরা বাদ করে দিলাম যে 46/100 ইন্টু 1 কেজি। তাহলে আমরা পাচ্ছি এটাকে 1 মাইনাস 46/100 ইন্টু কেজি। তাহলে এটাকে আমি পাচ্ছি 0.54 কেজি, মানে 0.54 কেজি পেয়ে যাচ্ছি। এখন তাহলে এই 0.54 কেজি তাকে বিক্রি করছে, সে বিক্রি করছে কত টাকায়? 100 টাকায়। তাহলে 0.54 কেজি, 0.54 কেজি বিক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, তাহলে এই 0.54 কেজির ক্রয় মূল্য হবে 0.54 ইন্টু 100, তার মানে 54 টাকা। আচ্ছা, তাহলে তার লাভ হচ্ছে 0.54 কেজি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 0.54 কেজি ক্রয় মূল্য হচ্ছে 54 টাকা। তাহলে 100 মাইনাস 54, তার মানে তার 46 টাকা লাভ হচ্ছে। তাহলে এখানে বলেছে যে টু ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে লাভের পার্সেন্টেজ হবে ইকুয়ালস টু 46 ডিভাইডেড বাই 54 ইন্টু 100। আচ্ছা, এটা যদি আমরা করি 23, এটাকে যদি আমরা করি 27, তার মানে হচ্ছে 2300 ডিভাইডেড বাই 27। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 85 5/27%। আচ্ছা, এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছে অঙ্কটা, আর সবাই কমেন্ট সেকশনে বলবে যে কার কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে বলছে দুটি সংখ্যা, তার মানে দুটি সংখ্যার হচ্ছে অনুপাত বলেছে 4:9, এবং ওই সংখ্যা দুটোর মিন প্রপোর্শন
মিন প্রপোর্শন বলছে, মিন প্রপোর্শনস বিটুইন দেম হচ্ছে 24। আচ্ছা, তাহলে আমি একটা সংখ্যা ধরছি 4x আর একটা সংখ্যা ধরছি 9x। আচ্ছা, মিন প্রপোর্শনসটাকে কিভাবে বের করবো? দুটো সংখ্যার মিন প্রপোর্শন বের করবো হচ্ছে রুট ওভার অফ ওই দুটি সংখ্যা, মানে 4x ইন্টু 9x। টোটাল রুট হচ্ছে 36x স্কোয়ার, তার মানে হচ্ছে এটা হচ্ছে 6x। তাহলে এই দুটি সংখ্যার মিন প্রপোর্শন বিটুইন দেম হচ্ছে 24, মানে 6x মানে হচ্ছে 24। তাহলে x সমান হচ্ছে 4, মানে 24/6, তার মানে হচ্ছে 4। তাহলে সংখ্যা দুটো হচ্ছে কি ছিল? 4x ছিল আর 9x ছিল। তাহলে সংখ্যা দুটো হবে 4 ইন্টু 4 আর একটা হবে 9 ইন্টু 4। তাহলে সংখ্যা দুটো হবে 16 আর হচ্ছে 36। এখন বলেছে যে ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার, মানে এই দুটো নাম্বারের মধ্যে কত ডিফারেন্স, মানে কত পার্থক্য। তাহলে 36 মাইনাস 16, তাহলে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 20। তাহলে 20 এখানে সঠিক অ্যান্সার। আচ্ছা, অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, অপশন এ হচ্ছে 20 এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এখানে বলেছে দুটো কোণ, কোণ মানে হচ্ছে শঙ্কু, কোণ মানে হচ্ছে শঙ্কু। আচ্ছা, বলছে দুটি কোণের হাইট, দুটো কোণের হাইট দেওয়া আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা ধরলাম h1 হচ্ছে 4 আর h2 ধরে নিচ্ছি হচ্ছে আমরা 3 দেওয়া আছে, 4:3। তাহলে h1 হচ্ছে 4, h2 হচ্ছে 3। আচ্ছা, এন্ড দ্য রেডিও অফ দেয়ার বেসেস ইন দ্য রেশিও অফ, তার মানে তাদের রেডিয়াস যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে যে r1 দেওয়া আছে 1 এবং r2 দেওয়া আছে 2। তাহলে আমরা জানি যে কোণের ভলিউম জানি আমরা যে 1/3 1/3 পাই r স্কোয়ার ইন্টু h হয়। আচ্ছা, তাহলে আমরা যদি ভলিউমের v1/v2 করি, তাহলে আমরা উপর লিখছি 1/3 পাই ইন্টু r1 স্কোয়ার ইন্টু h1 ডিভাইডেড বাই 1/3 পাই ইন্টু r2 স্কোয়ার ইন্টু h। আচ্ছা, তাহলে ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে 1/3 চলে যাচ্ছে, পাই চলে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে r1 স্কোয়ার। তাহলে এখানে r1 কত আছে? 1। তাহলে 1 স্কোয়ার ইন্টু h1 কত আছে? h1 আছে 4। আচ্ছা, ডিভাইডেড বাই r2 আছে কত? r2 আছে 2, তার মানে 2 এর স্কোয়ার। আচ্ছা, ইন্টু এখানে h2 আছে 3। আচ্ছা, 3। তাহলে আসছে কত? 1 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার, মানে 4 ইন্টু 3। আচ্ছা, তার মানে আসছে উপরে আসছে 4, নিচে আসছে 12। এটা কাটলে 1:, অ্যান্সারটা হচ্ছে 1:3। আচ্ছা, তাহলে ওখানে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, একজন লোক বলছে যে আহমেদাবাদ থেকে কলকাতা যাচ্ছে, স্পিড কত? 9 কিলোমিটার, স্পিড হচ্ছে একটা 9 কিলোমিটার পার আওয়ার, এবং রিটার্ন করছে টু কলকাতা অ্যাট এ স্পিড অফ 18 কিলোমিটার পার আওয়ারে সে ফিরে আসে। তাহলে তার বলেছে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিড কিভাবে বের করবো? এভারেজ স্পিডটাকে আমরা বের করবো এইভাবে যে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে 2 ইন্টু 9 ইন্টু 18 ডিভাইডেড বাই 9 প্লাস 18। আচ্ছা, ক্যালকুলেট করি। 2 ইন্টু 9 ইন্টু 18 ডিভাইডেড বাই হচ্ছে 27। তাহলে এখানে 9 3 যাচ্ছে, 9 3 যাচ্ছে, 3 দিয়ে 3 6 18, তার মানে আমার এখানে হচ্ছে 6 × 12। তাহলে 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার এভারেজ স্পিড। আচ্ছা, এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে স্টুডেন্ট ওয়াজ গেটিং দ্য ফলোইং 4 অফার্স পারচেজ। যখন একটা ছেলে একটা বই কিনতে যাচ্ছে, তখন তাকে দোকানদার 4টে অফার দিচ্ছে। এখন এখানে বলা হচ্ছে যে কোনটাতে সব থেকে বেশি ছেলেরা ডিসকাউন্ট পাবে। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে যখন সাকসেসিভ আমরা ডিসকাউন্টটাকে বের করব, তাহলে সাকসেসিভ ডিসকাউন্টে আমরা যখন বের করবো, তখন আমরা সাকসেসিভ বা এফেক্টিভ যে ডিসকাউন্ট সেটাকে আমরা বের করবো কিভাবে বের করবো না, বের করবো হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস xy বাই 100 করে। আচ্ছা, তো এখানে বলা আছে প্রথমটাতে ডিসকাউন্ট হচ্ছে 20। আচ্ছা, তারপরে আবার হচ্ছে 20 মাইনাস হচ্ছে 20 ইন্টু 20/100। এটা কিন্তু আমি প্রথম ক্যালকুলেশনটা করছি ফার্স্ট, যেটা বলা আছে টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 20%। তাহলে এটা আসছে হচ্ছে এখানে 40 মাইনাস এখান থেকে আসছে হচ্ছে 400 ডিভাইডেড বাই 100। তাহলে এটা আসছে আমার 40, এটা কাটছে 40 মাইনাস 4, তার মানে এখানে 36% সে ডিসকাউন্টটা পাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে 2 নম্বর অপশনসে 2 নম্বরে কি দিয়েছে। 2 নম্বরে দিয়েছে টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 25% এবং 15%। আমরা একটু দেখে নেবো যে সে কত ডিসকাউন্ট পাচ্ছে। দ্বিতীয়টা তো একইভাবে করব 25 প্লাস 15 মাইনাস 25 ইন্টু 15 ডিভাইডেড বাই 100। এটা পাচ্ছি কত? 25 প্লাস 15 পাচ্ছি, মাইনাস এটা পাচ্ছি কত? 5 5 25, 5 20, 5 4, তার মানে 15/4। তাহলে এখানে পাচ্ছি এটা 40 মাইনাস 15/4।
আচ্ছা 15/4 যদি আমরা করি তাহলে এটা আসবে 40 মাইনাস 3.75। এখান থেকে আমরা পাচ্ছি 36.25% এটা ডিসকাউন্ট। তাহলে প্রথমেরটাতে পেয়েছিলাম 36%, আচ্ছা দ্বিতীয়টাতে পেলাম 36.25% ডিসকাউন্ট। আচ্ছা তাহলে প্রথমেটা থেকে দ্বিতীয় ডিসকাউন্ট কিন্তু বেশি পাচ্ছে। আচ্ছা আমরা তৃতীয়টা দেখে নেবো। তৃতীয়টা আমরা কিভাবে করবো, 30 প্লাস 10 মাইনাস 30 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। আচ্ছা এখান থেকে পাচ্ছি কত, 30 প্লাস 10 40 মাইনাস এখান থেকে পাচ্ছি আমরা 3, তার মানে এটা থেকে আমরা পাচ্ছি 37%। তাহলে 3 নম্বরটা থেকে আমরা পেলাম 37%। তাহলে আর একটা রয়েছে যে 4 নম্বর কেস। 4 নম্বর কেসটা কি আছে, 4 নম্বর কেসটাতে আছে যে প্রথমে তাকে দেওয়া হচ্ছে 5, তারপরে দেওয়া হচ্ছে 35, তারপরে দেওয়া হচ্ছে 5 ইন্টু 35/100। আচ্ছা এটার কত ডিসকাউন্ট আসছে, আচ্ছা এটা আসছে হচ্ছে 40 মাইনাস, আচ্ছা 5 ইন্টু 35 হচ্ছে 175 ডিভাইডেড বাই 100। তার মানে এটা আসছে যে 40 মাইনাস 1.75। এখান থেকে আমি পাচ্ছি 38.25%। আচ্ছা তাহলে 4 নাম্বার থেকে আমি পেলাম ডিসকাউন্ট 38.25%। তাহলে প্রথম থেকে আমি পাচ্ছি, প্রথমেটা থেকে পাচ্ছি 36%, দ্বিতীয়টা থেকে পাচ্ছি 36.25%, তৃতীয়টা থেকে পাচ্ছি 37% এবং চতুর্থ থেকে পাচ্ছি 38.25%। তাহলে এখান থেকে অবশ্যই দেখে বোঝা যাচ্ছে যে কোনটাতে মোস্ট ডিসকাউন্ট অফ দ্য স্টুডেন্ট, মানে কোনটাতে সব থেকে বেশি ডিসকাউন্ট পাবো। তাহলে আমরা অবশ্যই 38.25%টা ডিসকাউন্ট এখানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট। তাহলে এখানে অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো কিভাবে বের করেছি। আচ্ছা নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে দুটো ট্রেন, আচ্ছা দুটো ট্রেন আছে, লেন্থ দেওয়া আছে, একটা ট্রেনের L1 হচ্ছে 210 মিটার আর একটা L2 দেওয়া আছে 140 মিটার। আচ্ছা রানিং করছে অ্যাট এ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার, একটা যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার আর একটা যাচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এখানে বলছে যে তারা সেম ডিরেকশনে যাচ্ছে। এই ট্রেনের অঙ্কগুলো করার সময়, ট্রেনের অঙ্কগুলোকে করার সময় আমাকে দেখতে হবে যে সেম ডিরেকশন না অপোজিট ডিরেকশন। সেম ডিরেকশন যেতে পারে অথবা সে সেম ডিরেকশনে যেতে পারে, আবার অল্টারনেটিভলি সে অপোজিট ডিরেকশনে যেতে পারে। দুটো কন্ডিশন আছে, অপোজিট ডিরেকশনও যেতে পারে। আচ্ছা যদি সেম ডিরেকশন যায় তাহলে আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে রিলেটিভ ভেলোসিটি। তাহলে হচ্ছে রিলেটিভ ভেলোসিটিটা তার কত হচ্ছে, সরি এখানে আমাদের রিলেটিভ স্পিডটা তার কত, রিলেটিভ স্পিডটা আমাকে বের করতে হবে। রিলেটিভ স্পিডটা কত বের করবো, কিভাবে বের করবো, যদি সে সেম ডিরেকশনে যায়, সেম ডিরেকশনে যদি যায়, সেম ডিরেকশনে যদি যায় তাহলে আমার কি হবে না, দুটো স্পিড থেকে আমাকে ডিফারেন্স বের করতে হবে, দুটো স্পিডে ডিফারেন্স বের করতে হবে। যেমন এখানে সেম ডিরেকশনে গেছে তার মানে 150 মাইনাস হচ্ছে 80, মানে তার নিট স্পিড হবে 70 কিলোমিটার পার আওয়ার। যদি এখানে সে অপোজিট ডিরেকশনে যেত তাহলে অবশ্যই, যদি সে অপোজিটে যেত তাহলে হতো 150 প্লাস 80 হয়ে যেত যদি অপোজিটে যেত। আচ্ছা এখানে সেম ডিরেকশন বলে আমার এলো 150 মাইনাস 80, এখানে যদি অপোজিটে হতো তাহলে 150 প্লাস 80 তার মানে 230 কিলোমিটার পার আওয়ার হতো। আচ্ছা তাহলে এখানে যেহেতু সেম ডিরেকশন গেল তাহলে নিট তার স্পিডটা হয়ে যাচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা তাহলে টাইমটা এখন এখানে কত লাগবে আমাকে ক্যালকুলেট করতে হবে, টাইমটাকে ক্যালকুলেট করতে হবে। টাইমটাকে কিভাবে বের করবো, টাইমটাকে আমরা জানি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা তাহলে এখানে টাইমটা বের করছি, তার মানে টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে যে 210 140 টোটাল 350 মিটার, আর এখানে আসছে হচ্ছে 150 মাইনাস 80 তার মানে হচ্ছে যে 70 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার আছে তাহলে আমাকে এখানে আমাকে টাইমটাকে বলেছে মিনিটে, তাহলে এখানে 70 কিলোমিটার পার আওয়ারটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে হবে। 70 ইন্টু 5/18। এবার 5/18 কিভাবে আসছে, 1 কিলোমিটার পার আওয়ার কে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 1 কিলোমিটার মানে 1000 মিটার ডিভাইডেড বাই 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। আচ্ছা এটা তাহলে 2 5 10 2 8 তাহলে এখানে 5 18 মানে 1 কিলোমিটার সমান 5 18 5/18 মিটার পার সেকেন্ড আসছে। আচ্ছা তাহলে আমার এখানে আসছে কত, এটাই ক্যালকুলেট করছে 2 9 18 2 35। আচ্ছা তার মানে এটা আসছে 35 ইন্টু 5 উপরে হচ্ছে, আচ্ছা এখানে আসছে 5 7 35 35 দিয়ে 2 দিয়ে 70 তার টাইম আসছে 18। আচ্ছা এখানে কি আসছে 18 সেকেন্ড, এখানে আসছে 18 সেকেন্ড। তাহলে সে কত সেকেন্ডে যাবে, এটা টাইম টেকেন বাই দ্য ফাস্টার ট্রেন কামিং ফ্রম বিহাইন্ড টু কমপ্লিট ক্রস দ্য আদার ট্রেন, ক্রস করবে 18 সেকেন্ডে। কিন্তু এখানে আমাকে সময়টা চেয়েছে মিনিটে। আচ্ছা 18 সেকেন্ড সমান কত মিনিট, 18/60
আচ্ছা 2 9 18, 2 30 60, আচ্ছা 3 3 3 30। তাহলে এখানে আমার আসছে কত 3/10, 3/10 মানে 0.3, তাহলে এখানে 0.3 মানে 0. এখানে হচ্ছে 0.3 আসছে, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। আচ্ছা আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, যদি কারোর অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কোথায় তার অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা এই অঙ্কটা দেখো যে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল, একটা আর্টিকেলের কস্ট প্রাইস কত, হুইচ ইজ সোল্ড 1566 টাকায় জিনিসটাকে বিক্রি করছে এবং তার থেকে 8% প্রফিট আসছে। আচ্ছা তাহলে আমরা এটা করবো 8% প্রফিট, মানে আমরা জানি যে 8/100, তার মানে আমরা পাচ্ছি 2/25। এটাকে যদি আমরা রেশিও করি এর, তাহলে 2/25 পাচ্ছি, তার মানে সিপি হচ্ছে 25 অ্যান্ড এসপি হচ্ছে 27। তাহলে 27 মানি হচ্ছে এখানে, কারণ এই বলেছে যে আর্টিকেল সোল্ড হচ্ছে 1566 টাকায়, তাহলে 27 সমানই হচ্ছে 1566, 1 মানে হচ্ছে 1566 বা ডিভাইডেড বাই 27, আমার 25 মানে কত হবে, 25 মানে হবে ইন্টু 25। তাহলে আমি ক্যালকুলেট করি, 3 9 27, আচ্ছা এখানে যদি করি তাহলে আমি পাবো 3 5, আচ্ছা এখানে পাচ্ছি 58 ইন্টু 25। আচ্ছা 58 ইন্টু 25 যদি আমরা এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো যে 1450 টাকা। তাহলে 1450 টাকা তার কি হচ্ছে কস্ট প্রাইস। এখানে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, তাহলে এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, না অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার 1450। আচ্ছা এখানে দেখো বিপুল বিপুল ইনভেস্ট করছে 5400 টাকা। আচ্ছা বিজয় ইনভেস্ট করছে 9400 টাকা। আচ্ছা এখানে আরটা হচ্ছে যে রেট, যেটা হচ্ছে যে সেম আছে। আচ্ছা এবং 5 বছর ধরে 5 ইয়ার্স ধরে তারা টাকাটা সিম্পল ইন্টারেস্টে রেখেছে। আচ্ছা তাহলে বিপুলের ক্ষেত্রে আসছে, আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট সমান পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5400 ইন্টু আর ইন্টু 5 ইয়ার, টাইমটা হচ্ছে 5 বছর ডিভাইডেড বাই 100। আচ্ছা ঠিক সেই রকম ভাবে বিজয়ের ক্ষেত্রেও হবে যে এসআই সমান হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। আচ্ছা পিটা হচ্ছে এখানে আমার 9400 ইন্টু আর ইন্টু 5 ডিভাইডেড বাই। এবার এখানে কি বলেছে কন্ডিশনে, যে বিজয় গেট 840 মোর ইন্টারেস্ট দেন বিপুল। 5 বছর পর দেখা গেল যে বিজয় বিপুলের থেকে 840 টাকা বেশি ইন্টারেস্ট গেন করেছে সিম্পল ইন্টারেস্টের মধ্যে, তাহলে বিজয় পেয়েছে এই টাকাটা বিজয়ের। আচ্ছা তাহলে আমরা এটা থেকে আমি যদি বিপুলেরটা বাদ দিই এবং তাহলে সেটা হবে টোটাল 840, তাহলে 9400 ইন্টু আর ইন্টু 5 ডিভাইডেড বাই 100 মাইনাস 5400 ইন্টু আর ইকুয়াল টু 840। আচ্ছা আসছে যেটা 9400 ইন্টু আর ইন্টু 5 ডিভাইডেড বাই 100 মাইনাস 5400 ইন্টু আর ইন্টু 5 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হচ্ছে 840। আচ্ছা তাহলে আমার টোটাল আসছে 100, এখান থেকে 9400 ইন্টু আর ইন্টু 5, আচ্ছা মাইনাস হচ্ছে যে 5400 ইন্টু 5 ইন্টু আর ইন্টু 5। আচ্ছা আচ্ছা এটা আসছে 47008 মাইনাস এখানে আসছে 5400 ইন্টু 5, এটা আসছে 27000, এটা সমান 840 হচ্ছে ডিভাইডেড বাই এখানে আর ডিভাইডেড বাই 100, তাহলে এখানে আসছে 840। তাহলে এখানে ডিফারেন্সটা আসছে, আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি কত 2 1 2 3 4 আর ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 840। আচ্ছা তার মানে আসছে 2 1 2 3 4 আর 1 8 4 একটা দুটো তিনটে 0, তাহলে এখানে আসছে আর বাই 84000 বাই 2 1 2 3 4 1 2 3 একটা দুটো কাটলো কাটলো। আচ্ছা এখানে আসছে নিচে, উপরে আসছে তাহলে 84, উপরে আসছে আমার এখান থেকে আমার আসছে 84 ডিভাইডেড বাই 20, তার মানে 2 42 আর হচ্ছে যে 2 10 20, তার মানে অ্যান্সার আছে 4.2। তাহলে এখানে অ্যান্সার আছে 4.2। তাহলে হচ্ছে হোয়াট ইজ দা আরটা কত আসছে, আর হচ্ছে যে আমার রেটটা আছে 4.2%। তাহলে এখানে
অ্যান্সার হচ্ছে এ 4.2। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে বলছে যে পেট্রোলের প্রাইস ইনক্রিজ করে গেছে 85%। তাহলে কনজামশনটা কতটা কমাতে হবে? উই রিডিউস সাচ দ্যাট দ্য এক্সপেন্ডিচার অন ইট ইনক্রিজ বাই 48%। এক্সপেন্ডিচারটা 48% পর্যন্ত ইনক্রিজ করে। তাহলে এখানে পেট্রোলের দাম আগে ছিল 100 টাকা, এখন সেটা বেড়েছে 85% বেড়েছে। তাহলে এখন হয়েছে 100 প্লাস 100 ইন্টু 85/100, তার মানে এখন হয়েছে 100 প্লাস 85 মানে 185 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আগের এক্সপেন্ডিচার তাহলে এখন এক্সপেন্ডিচার কত হচ্ছে? এখন এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়টা হবে 48% ইনক্রিজ করেছে, তার মানে 100 প্লাস 48 তার মানে 148 হয়েছে। এক্সপেন্ডিচারটা 148 টাকা হয়েছে। আচ্ছা, তাহলে বলছে এখানে রিডাকশন কনজাম্পশন বি রিডিউস সাচ দ্যাট দ্য এক্সপেন্ডিচার, তাহলে কতগুলো রিডাকশন, পার্সেন্টেজ অফ রিডাকশন হবে, কতটা কম হয়েছে? পার্সেন্টেজ অফ রিডাকশন হবে যে 185 মাইনাস 148 ডিভাইডেড বাই 185। এখানে আসছে 37 ডিভাইডেড বাই 185 ইন্টু 100 রিডাকশন এখানে ইন্টু 100। তাহলে এখানে আমার আসছে 37কে যদি আমরা 5 দিয়ে দিই, 5 দিয়ে 5 20, তার মানে হচ্ছে 20%। তার মানে হচ্ছে যে ওই হোয়াট পার্সেন্ট 20% ফুড ইজ কনজাম্পশন বি রিডিউস করতে হবে। তাহলে 20% যদি কমানো হয় তাহলে এক্সপেন্ডিচার অন ইট ইনক্রিজ বাই 48% হবে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 320। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট অঙ্কে আমি চলে যাচ্ছি। আচ্ছা, বলছে প্রথম নাম্বারটাকে 15% কমানো হয়েছে এবং তারপরে সেই নাম্বারটাকে 20% আবার বাড়ানো হয়েছে। এন্ড দ্য নাম্বার সো অবটেন ইজ 78 মোর দেন দ্য অরিজিনাল নাম্বার। তাহলে আমরা ধরলাম প্রথম যে অরিজিনাল নাম্বারটা, আসল নাম্বারটা, প্রথম যে সংখ্যাটা সেটাকে আমরা হচ্ছে এক্স। তাহলে এটার 15% ডিক্রিজ করা আছে, কারণ এক্স মাইনাস 15x/100। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 100x মাইনাস 15x ডিভাইডেড বাই 100, তার মানে এটা হচ্ছে 85x/100 পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে এই 85x/100 এটাকে আবার 20% ইনক্রিজ করেছে। আচ্ছা, এটাকে আমরা আবার 20% ইনক্রিজ করেছি, 20/100 ইন্টু 85x/100, এটাকে আবার 20% ইনক্রিজ করলাম। আচ্ছা, তাহলে আমার আসছে এটা কথা, এটা 85x/100 আসছে, আর এটা আসছে কাটি 5 5 17 85। আচ্ছা, এটা আসছে 17x/100। আচ্ছা, টোটাল যদি যোগটা করি তাহলে আমার আসছে 85x/x প্লাস 17x, তার মানে 102x/100। তার মানে এটাকে আমি লিখতে পারি 1.02x। আবার এই 85x/100 আর এটা হচ্ছে যে এটা হচ্ছে 102x/100, তার মানে 1.02x আমরা লিখলাম। তাহলে আমার এখানে বলেছে যে দ্য নাম্বার সো অবটেন ইজ 78 মোর দ্যান দ্য অরিজিনাল নাম্বার, 78 মোর দ্যান দ্য অরিজিনাল নাম্বার। তাহলে এখন যে নাম্বারটা পেয়েছি 1.02x আর মাইনাস অরিজিনাল নাম্বার যেটা x ইকুয়ালস টু 78, তাহলে 0.02x ইজ ইকুয়াল টু 78। তাহলে x সমান হচ্ছে 78/0.02, তার মানে ক্যালকুলেশন করলে 78 100 ডিভাইডেড বাই 2, তার মানে এটা হচ্ছে যে 39, তার মানে টোটাল যে অরিজিনাল সংখ্যাটা সেটা হচ্ছে 39। এটাই আমার অ্যান্সার। আচ্ছা, এখানে তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের যেটা বলা আছে 18 অঙ্কটায় যে কস্ট প্রাইস অফ দ্য ক্যামেরা ইজ 75% অফ দ্য সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইসটা যদি আমরা, মানে সেলিং প্রাইস হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য। আমরা সেলিং প্রাইস যদি আমরা এখানে 100 ধরি, সেলিং প্রাইসটা হচ্ছে 100, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 75% অফ সেলিং প্রাইস। তার মানে কস্ট প্রাইসটা পাবো 75%, 75/100 ইনটু 100, তাহলে কস্ট প্রাইস পাচ্ছি 75। আচ্ছা, তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে কি? প্রফিট পার্সেন্টেজ আমরা জানি যে প্রফিট ইকুয়ালস টু হচ্ছে মানে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটাই হচ্ছে লাভ। প্রফিট পার্সেন্টেজ বলেছে, মানে প্রফিট পার্সেন্ট ইকুয়ালস টু হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100। আচ্ছা, তাহলে আমার এখানে বিক্রয় মূল্য হচ্ছে 100, ক্রয় মূল্য হচ্ছে 75 ডিভাইডেড বাই
75 হচ্ছে ক্রয় মূল্য ইনটু 100। আচ্ছা, ক্যালকুলেশনটা আমি দিয়ে করি, তাহলে আমরা পাচ্ছি যে উপরে হচ্ছে 25, নিচে পাচ্ছি হচ্ছে 75 ইনটু 100। তাহলে 25 3 75, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 100 ডিভাইডেড বাই 3। তাহলে 100 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 33 দিয়ে দিই, তাহলে ভাগ করি, তাহলে এটা হবে 99 1 মানে 33 পূর্ণ 1 এর 3। এটাই আমার অ্যান্সার। আচ্ছা, তাহলে এখানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ 33 পূর্ণ 1 এর 3। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, অমন একটা কাজ করছে 28 দিন। অমন একটা কাজ করছে 28 days। আচ্ছা, তাহলে বলছে হোয়াট পার্ট অফ দ্য টোটাল ওয়ার্ক ক্যান বি ডান বাই দ্য অমন ইন 8 days। তাহলে টোটাল কাজটা আমার হচ্ছে 28 দিনে। তাহলে সে অমন 8 দিনে কতটা কাজ করছে, তাহলে 8 বাই 28 2 4 2 4 2 7, তার মানে সে 2 এর 7 অংশ সে কাজটা করবে। তার মানে হচ্ছে যে হোয়াট পার্ট অফ দ্য টোটাল ওয়ার্ক ক্যান বি ডান বাই অমন ইন 8 days, মানে 8 দিনে অমন কতটা কাজ করবে, 8 দিনে অমন কাজ করবে 1.5%। আচ্ছা, তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে বলা আছে যে একটা রেডিয়াস অফ এ স্ফিয়ার। স্ফিয়ার মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে গোলক। আচ্ছা, বলছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ারটাকে আমরা কি করলাম, ট্রিপল করে দিলাম, 3 গুণ করছি। তাহলে রেশিও অফ দ্য ভলিউম অফ দ্য অরিজিনাল স্ফিয়ার, মানে রেশিও অফ দ্য ভলিউম অফ দ্য অরিজিনাল স্ফিয়ার টু দ্যাট অফ দ্য নিউ স্ফিয়ার, মানে অরিজিনাল যে স্ফিয়ারটা ছিল, অরিজিনাল যে গোলক ছিল তার যে ভলিউমের রেশিও ছিল, আর এখন যে 3 গুণ করার পরে তার যে ভলিউমটা এলো তার রেশিওটা কত হবে। তাহলে আমরা জানি যে স্ফিয়ারের ভলিউম কত হবে, 4/3 পাই r। তাহলে প্রথমের ক্ষেত্রে v1 ইকুয়ালস টু 4 হবে 4/3 পাই r1 এর কিউব। আচ্ছা, প্রথমে যে গোলকটা ছিল তার আমি রেডিয়াসটা ধরে নিলাম r1। আচ্ছা, তারপরে যে গোলকটাকে 3 গুণ করার পরে তার রেডিয়াসটা হলো r2। আচ্ছা, তাহলে v1 ইকুয়ালস টু আমরা ভ্যালুটা বসাবো। তাহলে প্রথমে ছিল রেডিয়াস ভ্যালুটা ছিল আমি ধরছি 1। আচ্ছা, এটাকে যখন 3 গুণ করা হলো তাহলে r2 এর ভ্যালু হলো 3। তাহলে 4/3 ইনটু পাই ইনটু হচ্ছে r1 এর। আচ্ছা, দ্বিতীয় ভলিউমটা আসছে v2 ইকুয়ালস টু 4/3 ইনটু পাই ইনটু এখানে r2 এর ভ্যালু হচ্ছে 3, মানে 3 এর। আচ্ছা, তাহলে আমি যদি ভলিউমের রেশিওটা বের করি, যে v1 এখানে বলেছে দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ দ্য অরিজিনাল, প্রথমে আমাকে অরিজিনাল নিতে হবে টু দ্যাট অফ দ্য নিউ স্কয়ার। আচ্ছা, তাহলে v1 বাই v2 যদি করি, তাহলে উপরে আমি পাচ্ছি 4/3 পাই ইনটু 1 এর কিউব, নিচে পাচ্ছি হচ্ছে 4/3 ইনটু পাই ইনটু হচ্ছে 3 এর। তাহলে এখানে দেখা যাচ্ছে 4/3 ইনটু পাই, আর নিচে তো 4/3 ইনটু পাই কেটে যাচ্ছে, তাহলে উপরে আমি পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি হচ্ছে 3 এর কিউব, মানে হচ্ছে 27। তাহলে এখানে রেশিওটা পাচ্ছি 1:27। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা আসছে 1:27। তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে সেশনটা এখানেই কমপ্লিট হলো, 20টা অঙ্ক টোটাল করানো হলো। আচ্ছা, আমরা আরেকটা বলে দিই কথা, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কোচিং সেন্টার রয়েছে সেটা হচ্ছে রেক্টাঙ্গেল কোচিং সেন্টার। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছ যে রেক্টাঙ্গেল কোচিং সেন্টারের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা নিচে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আজকে ক্লাসটা এখানে শেষ হলো, 20টা অঙ্ক আজকে করানো হলো। নেক্সট দিন আবার অন্য ক্লাস নিয়ে আসবো, সেখানে আবার ডিফারেন্ট টাইপস অফ ম্যাথ থাকবে, 20টা ম্যাথ থাকবে। আবার আমরা একটা অন্য স্লাইডে সেগুলো আলোচনা করবো।